শহীদ জিয়া থেকে তারেক জিয়া, দুজনের হাতেই দেশের ভার, দুজনের হাতেই কোদাল। নিজ হাতে মাটি কেটে বাবা জিয়াউর রহমানের স্মৃতি ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানও খাল খনন কর্মসূচিতে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটেছিলেন। দেশ জুড়ে জলাধার সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পানি প্রবাহ ঠিক রাখতে বিএনপি ৬৪ জেলায় খাল খনন কর্মসূচি শুরু করেছে। এটা ছিল নির্বাচনের আগে তাদের অন্যতম প্রতিশ্রুতি। এছাড়া কৃষকদের বড় অঙ্কের কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। কৃষি কার্ডও আছে বাস্তবায়নের অপেক্ষায়। ঠিক জিয়াউর রহমানের আমলে কৃষকদের জন্য যে ধরনের কাজ করা হয়েছিল, একই ধরনের কাজের আভাস পাওয়া যাচ্ছে। জিয়াউর রহমান প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন। সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির হচ্ছে খাল খনন কর্মসূচি। আপাত দৃষ্টে এই কর্মসূচিকে শুধুই খাল খনন মনে করা হলেও এই কর্মসূচির বহুমুখী উদ্দেশ্য ছিল কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। সারা দেশে খাল খনন করে প্রাকৃতিক জলাধার নির্মাণের কারণে ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধি পায়। এছাড়া খালগুলোতে মাছের উৎপাদনও বৃদ্ধি পায়। ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত সারা দেশে ১৫০০-এর বেশি খাল খনন করা হয়। দৈর্ঘ্যে প্রায় ২৬,০০০ কিলোমিটার খাল দেশের বিভিন্ন অঞ্চলে খনন ও পুনর্খনন করা হয়। আর এই খাল খননের সরাসরি প্রভাব পড়েছিল কৃষিতে। এটা অপেক্ষাকৃত স্বল্প মূল্যের সেচ সুবিধা ছিল কৃষকদের জন্য। ফলে অতিরিক্ত জ্বালানি ব্যয় বহন করতে হয়নি কৃষকদের। শুধু সেচের আওতায় বৃদ্ধি নয়, গ্রামাঞ্চলের দারিদ্র্য বিমোচন ও খাদ্য সহায়তারও পথ খুলে দিয়েছিল খাল খনন কর্মসূচি। কার্যত খাল খনন কর্মসূচি একসঙ্গে অনেক সাফল্য অর্জনের একটি পরিকল্পিত কর্মসূচি ছিল। কৃষকদের উন্নয়নে জিয়াউর রহমানের অন্যান্য পদক্ষেপও ছিল চোখে পড়ার মতো। দেশে কৃষি খাতে সর্বপ্রথম যৌথ খামার পদ্ধতি শুরু করার পরিকল্পনা তারই ছিল। জিয়াউর রহমান সরাসরি কৃষি সমবায়ের কথা উল্লেখ করেছিলেন। উন্নয়নের বাংলাদেশ গড়তে বেসরকারি খাতকে উৎসাহিত করেছিলেন। আগে সেচ ও কৃষি যন্ত্রের খাত পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করত, কিন্তু তার আমলে কৃষি খাতে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়। সেচের জন্য গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে ওঠে। সে সময় একজন সেচ যন্ত্র কিনে অন্যদের চাষের জমিতে পানি সরবরাহ করত। সব ফসলের মূল ও প্রধান উপকরণ হলো বীজ। ভালো বীজ মানে ভালো ফসল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বিজ্ঞানীর মতোই এ কথা অনুধাবন করতে পেরেছিলেন। তাই ১৯৭৭ সালের জুলাই মাসে বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী কর্মসূচি হাতে নেন। প্রেসিডেন্ট জিয়া কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষকের হাতে উন্নত প্রযুক্তি দ্রুত পৌঁছানো এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষিতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। বীজের পর ফসল উৎপাদনের প্রধান উপকরণ হল রাসায়নিক সার, সেচ এবং সেচ যন্ত্র যেমন শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল। এছাড়া আছে আধুনিক চাষ যন্ত্র যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর, রিপার, হারভেস্টার ইত্যাদি। জিয়াউর রহমান কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থার সংস্কার, কৃষি উপকরণ ব্যবসা উদারীকরণ নীতি প্রণয়ন করেন। কৃষক যেন শস্য সংগ্রহের সময় তার ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য তিনি ১৯৭৮ সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া নতুন ধারার অর্থনৈতিক কাঠামোর কারণে দেশের শিল্প খাতেও তখন বেশ পরিবর্তন এসেছিল। জিয়াউর রহমানের শাসনামলে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ থেকে শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হতে থাকে। পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠী ধীরে ধীরে নগরমুখী হতে থাকে। কৃষকের ছেলে কৃষিতে নিয়োজিত না হয়ে অফিস, আদালত, মিল, কলকারখানাতে নিজের কর্মের সংস্থান খুঁজে নিতে শুরু করে। এর ফলে নতুন নতুন পেশা ও নাগরিক জীবনের বিকাশ ঘটেছিল। বর্তমান বিএনপিও জিয়াউর রহমানের সেই কৃষিবান্ধব বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের কাজেও সেগুলো প্রতিফলিত হচ্ছে।